আসসালামু আলাইকুম। কেমন আছেন সম্মানিত দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। শাহানা, একটু দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কি বলবা আজকে? আমি একটু বলি। তোমার এই আজকের একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা, আমাকে একটু দাও বলতে। হ্যাঁ, হ্যাঁ, বলো তুমি কি বলবা? আচ্ছা, আমি একটু বলি দর্শক। শাহানার কথা তো সবসময় আপনারা শোনেন। আজকে হঠাৎ করে একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে গেল। বিশেষ করে আমার ছোট ভাই শাহ আলম হঠাৎ করে আমাকে ফোন দিল। আমরা আজকে কয়েকটা দিন যাবৎ ঘর থেকে বের হই না। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে আমরা প্রায় জীবন ওষ্ঠাগত প্রায়। ঠিক এমন অবস্থায় ঘর থেকেই অনেক প্রয়োজনীয় জিনিসের জন্য বের হই না। আপনাদের আপু আমাকে মাঝে মাঝে বলে যে এটা লাগবে ওটা লাগবে। আমি অনেকটাই আলসেমি করে এই গরমে বের হই না। তবে শাহ আলম হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া একটু আমাদের এলাকায় আসেন। আমি যে ব্যবসাটা করি এটা গরমের জন্য এখন মানে একটা উপযোগী টাইপের ব্যবসা নিয়েছি, তো একটু দেখে যেতেন। তো সঙ্গে আপুকেও নিয়ে আইসেন। আমি ভাবলাম যে শাহ আলম আবার কীর জন্য যেতে বলছি রোদের ভিতরে। আমি আপত্তি করলেও ও অনেকবার অনুরোধ করলো যে ভাই আসেন, একটা মানে সারপ্রাইজ আছে আপনার জন্য। তো ও যে মনে মনে একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছে ওরা ওদের বন্ধুবান্ধব মিলে আমাদের জন্য, সেটা ওখানে যাওয়ার পরে আমরা টের পেলাম। না, আমাদের কন্যাদেরকেও নিয়ে যেতে বলছিল, কিন্তু আমাদের কন্যারা টায়ার্ড। তারা মুভি দেখতে গেছিল, যার কারণে তারা আজকে বাসায় ঘুমাচ্ছে। তাই কন্যাদেরকে রেখেই আমরা দুজন চলে এলাম। আমি তো একবার ভেবেছিলাম যে তোমাকে রেখেই যাবো, এই রোদে তোমাকে আর বের করবো না। আমাকে রেখে তুমি একা একা যাবা? তো তোমাকে আমি একা সেলুনে যাইতে দেই না, আর তুমি আমাকে ছাড়া ওখানে চলে আসবা। না দর্শক, তারপরও বোনের হাজব্যান্ড, বোঝেন না, বোনের হাজব্যান্ড ডাকছে, তার মানে বোনের সাথেও তো দেখা হবে। তাই আর বেশি আপত্তি করতে পারলাম না, তাকে নিয়েই আমরা শুরু করলাম। পরে রেডি হলাম, আমরা গেলাম সেই উত্তর বাড্ডা সাঁতারকুলে। আমরা ওখানে যাওয়ার পর শাহ আলমের সেই ব্যবসার প্লেসে গেলাম, দেখলাম। ওখানে মানে মিনিট 10 মনে হয় আমরা ছিলাম। এরপরই ও নিয়ে আসলো আমাকে এখানে সাঁতারকুল, সিটি পার্টি একটা সিটি পার্টি সেন্টার সেন্টার ও এবং সুইমিং পুল। সুইমিং পুল। আসলে অসম্ভব ভালো লাগলো হঠাৎ করে ওর এই সারপ্রাইজ পেয়ে। তো ও এটা একটা সুইমিং পুলই শুধু, এখানে এখন অন্যান্য সুযোগ সুবিধা তৈরি হয়নি, শুধু সুইমিং পুলটাই চালু হয়েছে। অন্যান্য কোনো খাবার বা রিসোর্ট বা থাকার কোনো ব্যবস্থা নেই ছোটোখাটো। তবে গোসলের জন্য এবং মন শরীর সব কিছু পরিতৃপ্ত করার জন্য যেটুকু ব্যবস্থা সেটা অসম্ভব ভালো। এবং আমরা এই দুজন মনে হয় প্রথম একই পুলে নেমে এই আনন্দটুকু, এই তৃপ্তিটুকু আমরা গ্রহণ করলাম। তো শাহানা, তোমার কাছে কেমন লেগেছে বলো ওদের এই সারপ্রাইজটা? আমার তো পানি অনেক পছন্দ। পানি যেখানেই দেখি সেখানেই আমি নেমে যাই, সেটা তো তুমি বরাবরই দেখছো। সুইমিং পুল হোক আর যেই পানি হোক, পানি দেখলেই আমি নাচতে নাচতে পানিতে নেমে যাই। আর এত সুন্দর সুইমিং পুল দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। সবার আগে কিন্তু আমি পানিতে নেমে গেছি। আমার একবার ইচ্ছে করেছিল তোমাকে অনেক উঁচুতে উঠে তারপর পানির মধ্যে ঠাস করে ফেলে দিই। আমি কিন্তু সাঁতার জানি, ভয় পাই না। তুমি যত উঁচা থেকেই ফেলো না কেন, আমি সাঁতরায় সাঁতরায় আবার চলে আসতে পারবো। তুমি সাঁতার জানো, সরেয়া সরেয়া ক খ। সুইমিং পুলে কখন জানলেই চলে, আর ওয়াইজেট জানা লাগে না। তো আমি দর্শক, আমার শৈশব কেটেছে এক দুর্দান্ত সময়। জানি না, আমি তো বরিশালের ছেলে। এমনও সময় গেছে হাডুডু খেলেছি, তারপরে দাঁড়িয়াবাঁধা খেলেছি। বর্ষাকালে টিম করে হায়ার করে বিভিন্ন এলাকায় খেলেছি গায়ে কাদা মেখে। হ্যাঁ, পানির পুকুরের উপরে ঝুলে থাকা যে গাছগুলো, সেই গাছে উঠে তারপরে পানির মধ্যে লাফ দিয়েছি। সে এক অসম্ভব নস্টালজিক সময় মনে পড়ে যায়। তো এখনও
বয়স হয়ে গেছে, কিন্তু মনটা মনে হয় যেন সেই রকমই আছে, সেই রকমই আছে। সাঁতরাতে ইচ্ছা করে প্রচুর, ডুবাতে ইচ্ছা করে প্রচুর। এই যে বাচ্চাদের মানে ঝপাং করে যে পানিতে লাফ দিচ্ছে, ওটা দেখে আমাকেও লাফ দিতে ইচ্ছা করছে, কিন্তু লাভটা দেই না, যে এটা হয়তো এখন সময়ের সাথে বেমানান। তবে ভালো লাগাটুকু ছিল অসাধারণ। শাহ আলম নিজেই অ্যারেঞ্জ করেছে। আমরা এই সুইমিং পুলটা পেয়ে অনেকটাই খুব মানে অবাক হয়েছি, ভালো লেগেছে। আমরা সারা মানে তৃপ্ত সহকারে অবগাহন করেছি এই পানির ভিতর। প্রায় 2 ঘন্টারও বেশি মনে হয় আমরা এই পানির শীতল স্পর্শগুলো নিয়েছি। এরপরে আবার শাহ আলম এখান থেকে আমাকে আবার আরও একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আমি উঠে যাবার পরেও তো তুমি এই পুল থেকে উঠতে চাচ্ছ না। তুমি প্রায় আমি উঠে যাবার আধা ঘন্টা পরে উঠছো। বারবার তোমাকে ডাকতেছি, কিন্তু তুমি তো ডুবাতে ডুবাতেই ব্যস্ত। না, তাও উঠতাম না। ওখানে শাহ আলম কি বলেছিল যে ভাইয়া এখানে আসেন, সুইমিং পুলের বাইরে আবার আর একটা চমক আছে। হ্যাঁ, তো সেই চমকটাও আপনারা সেখানে দেখবেন। আপনারা, শাহ আলম আবার এই পানিতে নামে নাই, তার এই বুক সমান পানিতে হবে না। তার একটা বন্ধু ছিল, তাদের দরকার মানে বেশি পানি। বুক সমান না, প্রায় 2 মানুষ সমান পানি যেখানে আছে সেখানে নামবে। তো এই সুইমিং পুলের বাইরেই নতুন করে একটা লেক খনন করা হচ্ছে ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে। তো সেই লেক বা খাল যেটা আমরা বলি, সেই ক্যানেলে আমরা আবার একটু গেলাম। আর ওখানে গিয়ে এখানে আবার ডুবালাম আমি, আমরা। আপনাদের ভাইয়া আর আমার ছোট বোন, আমরা তিনজনই পুলে নেমেছিলাম। শাহ আলম এবং তার বন্ধু জাকির, ওরা আবার এই পুলে নামে নাই। আর আমাদের যে হাসের ছাও, যার নাম আমরা হাসের ছাও রাখছি, সে পানি দেখেই ভয় পাচ্ছে। কোনোভাবেই তাকে আমরা পানিতে নামাতে ওর পারলাম না। ভয় ভাঙানোর জন্য আমরা আসলে অনেকবার চেষ্টা করেছিলাম। তবে পানির সিটা দিলে সে খুব আনন্দ পায়, কিন্তু পানিতে নামবে না। এমনকি পাটাও সে ভিজাতে চাচ্ছিল না। এই যে দেখেন, আপনাদের শাহানাপুর অবস্থা দেখেন। আমি তো মহা খুশি, এত সুন্দর পানি। এই আমার ছোট বোনও অবশ্য প্রথমে নামে নাই, সেও উপরে বসেছিল কন্যার সাথে আর বরের সাথে। পরে এক সময় তাকে জোর করেই নামাইলাম। ও সাঁতার জানে না, বেশি পানিতে সে সাঁতার কাটতে পারবে না, তাই আমাদের সাথে অল্প পানিতেই আমরা একটু লাফালাফি করলাম। তবে আজ আমি অনেকক্ষণ পানিতে ডুবিয়েছি। আমি এর মধ্যে একবার গাজীপুরে একটা সুইমিং পুলে আমার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। সেদিন আমি পানিতে নামি নাই, যদিও অল্প একটু পানিতে নেমেছিলাম, 2-1টা ডুব দিয়ে সাঁতার দিয়ে উঠে গেছি। কিন্তু ওনারা, আমার মেয়ে এবং আমার স্ত্রী, তারা প্রায় 3 ঘন্টারও বেশি পানিতে ওই দিন সাঁতার কেটেছে, পানিতে অবগাহন করেছে, কিন্তু আমি নামতে পারিনি বা নামিনি। আজ আমি নেমেছিলাম, মন কারণ ভরে তুমি আজকে ভিজে নিছো। আজকে এই সুইমিং পুলে আমি অনেকক্ষণ সাঁতার কেটেছি, ডুবিয়েছি। এরপরে আবার দর্শক দেখতে পাবেন আর একটু সামনে গেলেই, যে আমি সেই খালের ভিতরেও আমি ঝপাং করে লাফ দিয়েছিলাম সেই কৈশোরের মতো। তারপরে প্রায় 2-3 বার করে সেই খাল সাঁতার কেটে আপ ডাউন করেছি শাহ আলম এবং তার বন্ধুর সাথে। এই অভিজ্ঞতাটা আমার অনেক দিন পর হলো। সাঁতার কেটেছি মনে হয় আজ বহু বছর পর। শহরের এই ইটকাঠির ঘেরা এক কৃত্রিম বসবাসের মধ্যে সাঁতার কাটার জায়গা কোথায় বলেন? এই যে সেই জায়গা, আমরা সুইমিং চলে এলাম। পুলের পাশেই হচ্ছে এই লেকটা, মানে এই লেকের পাশেই সুইমিং পুলের বাউন্ডারিটাও দেখা যাচ্ছে। এটা ইউনাইটেড গ্রুপের তৈরি করা, বা তাদের এপার ওপার দুই পারই তাদের আবাসিক প্রজেক্ট আছে। আপনারা অনেকেই হয়তো শেপ টেবিলে যে দেখেছেন, এটা 100 ফিট থেকে আসা যায়। তো এই অবস্থানটা অনেকটা শেপ টেবিল থেকে পিছনের দিকে, এবং ইউনাইটেড ইউনিভার্সিটির পিছনের দিকে। এই যে লেকের ওপারে দেখেন অনেক ভবন বাড়ি উঠতেছে, এটা তাদের হাউজিং প্রজেক্ট। তো এই খালটা একসময় হয়তো আরও বেশি আধুনিকায়ন করবে। এখন নির্মাণাধীন অবস্থায় ওরা সবাই প্রতিদিন নাকি এখানে ডুবায়, এবং এই গরমের এই কঠিন সময় তারা নিজেদেরকে খুব শীতল অবস্থার মধ্যে নিয়ে আসে। তো আমি এক পর্যায়ে ওই সুইমিং পুল থেকে উঠে এই লেকে এসেছি, এই খালে এসে আবার এই শাহ আলমের বন্ধুর সাথে আমরা ডুবালাম।
এখানেও আমার কিছু আছে, পারফরমেন্স আছে। দেখেন যে আজকের সব মিলিয়ে মানে অসাধারণ লেগেছে এই সময়গুলো। এখানে আর আমরা নামতে পারলাম না, আমরা পাড়ে বসে আছি, ফারজানা, আমি আর আমাদের হাসের ছাও। তবে পাড়টাও ছিল অসাধারণ, এখানে পায়ে বালু লাগতেছে না, আমরা যে বসে আছি আমাদের গায়েও কোনো ময়লা লাগতেছে না। পাড়টা হচ্ছে বাধাই করা। পাটা একটু কৃত্রিমভাবেই তৈরি করা আছে, এখনও বাধাই করেনি। এটা এক ধরনের সিমেন্ট আর চট দিয়ে আপাতত এভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে। এটার উপরে টাইলস হবে বা ওই অন্যরকম বাধাই করা হবে। এই যে দেখেন দর্শক, আমি ছোটোবেলার মতো পানিতে ঝাপাং করে লাফ দিয়ে প্রায় লেকের অর্ধেক চলে গিয়েছি। তো এভাবে বেশ অনেক ভালো লাগার কিছু সময় আমরা অতিবাহিত করলাম এখানে। এখান থেকে কিছুক্ষণ ডুবাডুবি করার পর আমি আবার চলে এসেছিলাম সেই সুইমিং পুলে। ওখান থেকে ফাইনালি আরও কিছুক্ষণ ডুবাডুবি করে পরে ফ্রেশ গোসল দিয়ে আমরা এখান থেকে উঠে যাই। আমার মোটামুটি অভিজ্ঞতার কথা, আজকের ভালো লাগার কথা আমি তোমার এই দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করলাম। এবার শাহানা, তোমার কিছু বলার থাকলে এই যে তুমি তোমরা বলতে তো পারো। কত আনন্দ করে পানিতে ডুবাইতেছো, আর আমাদের হাসের ছাও কি বলতেছে শুনছো? সে বলতেছে মাইর দিব, তাড়াতাড়ি উঠ। সে তো পানি পছন্দ করে না, তার পাপাকে, তার বাবাকে আর আঙ্কেলকে পানিতে এরকম ডুবাইতে দেখে সে বলতেছে মাইর দিব, তাড়াতাড়ি উঠ। মানে তার তো পছন্দ না, কিন্তু কেউ এত সুন্দর করে ডুবাবে এটাও সে সহ্য করতে পারতেছে না। আমি আর ফারজানা তো হাসতে হাসতে শেষ। সে নাকি এই বাপ চাচাদেরকে মারবে, তার কথা শুনে আমরা সত্যি মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আর দর্শক, আমি বলছিলাম না যে আপনাদের আপু সাঁতার জানে ক খ সরে সরে, তো তার প্রমাণ যে এখানে পানি দেখে আর এই পানিতে আর সে নামার সাহস করে নাই। না, আমার সুইমিং সাঁতারও কাটে পুলের নাই। পানিটাই ভালো লাগে, এত পানিতে নামার সাহস আমার নাই, তাই আর দুঃসাহস আমি দেখাইলাম না। আমি উপরে বসে বসেই তোমাদের সাঁতার দেখেই মন শান্তি করে নিচ্ছি। এই হলো আজকের এই খালে ডুবানো, সুইমিং পুলে ডুবানো, সব কিছু তবে মিলিয়ে অসম্ভব ভালো লাগলো। মানে আমাদের কোনো প্ল্যান ছিল না, প্ল্যান থাকলে বাচ্চাদের নিয়ে আসতাম, প্ল্যান ছাড়া হঠাৎ করে এরকম মজার একটা ঘটনাটা যে ঘটে যাবে সেটা বুঝতে পারি নাই। তবে শাহ আলমকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে সুইমিং পুলে নিয়ে আসার জন্য। এখান থেকে সবাই আমরা গোসল করার পরে সুইমিং পুলে যে ফ্রেশ পানি দিয়ে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, আর কাপড় চোপড় চেঞ্জ করে এরপরে চলে গিয়েছিলাম আমার ছোটো বোনের বাসায়। সে আবার এখানে আসার আগেই আমাদের জন্য টুকিটাকি কিছু রান্নাবান্না করেছিল। তো আমরা বাসায় আসতে চাইলে আর বাসায় আসতে দিল না, জোর করে বাসায় নিয়ে গেল। তো সে রান্না করেছিল। এই সেই ভোজন পর্বে আমার জন্য স্বাদের লাউ রান্না করেছিল। শাহ আলম বলল, ভাই আপনার জন্য কিছু না, শুধু স্বাদের লাউ একটু খেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য এই কই মাছ ভুনা করছিল ফারজানা। তারপরে এই স্বাদের লাউ আর আমার পছন্দের কালিজিরা ভর্তা ছিল, ডাল চচ্চড়ি ছিল। তো আমরা ডুবাডুবি শেষ করে ওই বাসায় যে খাবারের পর্ব শেষ করলাম, আর আমাদের হাসির ছাওয়ের সাথে অনেক মজার কিছু সময় কাটালাম। এরপরে আবার বাসায় চলে এসেছিলাম। তো কেমন লাগলো আমাদের আজকের এই সুইমিং পুলে আর খালে ডুবানোর আমি পর্বগুলো? চলে যাচ্ছি, টাটা, বাই বাই, ভালো থাকবেন দর্শক। হ্যাঁ, সবাই ভালো আপনাদের থাকবেন, জন্য সুস্থ আবার থাকবেন। নতুন কোনো চমক নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।